বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই মনের অসুখের লক্ষণ। শরীরের ভেতরে বাইরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে যেমন অসুখ হয়, তেমনিভাবে মনেরও অসুখ হয়। আর এই অসুখ মানুষের জীবনকে সবচেয়ে বেশি অসুখী করে তুলতে পারে। পরিসংখ্যানে জানা গেছে, সারা বিশ্বের প্রতি 10 জনে একজন নিউরোসিস বা হালকা মাত্রায় মানসিক রোগে এবং প্রতি 100 জনে একজন সাইকোসিস বা বড় মাপের মানসিক রোগে আক্রান্ত হয়ে থাকেন। আর মানসিক গুণ হিসেবে এ রোগের অস্তিত্ব যেকোনো সচেতন মানুষের মধ্যে ধরা দেয়। তবে কোনো অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, সে বিষয়গুলো জানা থাকা জরুরি। ১. সিজোফ্রেনিয়া, জটিল এবং ভীষণ কষ্টদায়ক মানসিক রোগ। রোগের লক্ষণ প্রকাশ পায় ২০ থেকে ৪০ বছর বয়সে যে কোনো বয়সে। রোগের লক্ষণ: রোগী অহেতুক বা সবকিছুতেই সন্দেহের চোখে দেখে, যা পরিবারের নজরে সবার আগে আসে। এমন রোগীর মনে ধারণ করে যে কেউ তাকে খেয়াল করছে, কেউ চুপি চুপি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা কেউ তার খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে। রোগী এক পর্যায়ে ঘর ছেড়ে বাইরে বের হয় না, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তাই এ জাতীয় কোনো লক্ষণ মনে আসলে বা কোনো কারো মাঝে দেখা দিলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। এসব রোগীর মাঝে নানা ধরনের অসংলগ্ন আচরণ দেখা যায়, যেমন অপরিচ্ছন্নভাবে চলাফেরা করা, তাগাদা না দিলে গোসল না করা, একই কাপড়ে সপ্তাহ পার করে দেয়া, এমনকি তা ছিঁড়ে না যাওয়া পর্যন্ত পড়ে থাকা, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া কাগজ যত্ন করে জমা রাখা। কেউ কেউ আবার হস্তরেখা বা তাবিজ কবজ নিয়ে ভাবতে শুরু করেন। রোগী এক পর্যায়ে গায়েবী কথা শুনে ও আমল করে। তারা বা আশেপাশের লোকজন মনে করে যে তার উপর জিন ভর করেছে। বস্তুত এটা মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের মাত্রাগত বিপর্যয়ের কারণ। মাত্র ১ থেকে ২ মাসের ওষুধ নিয়মিত খেলেই এই নিউরোট্রান্সমিটারের অসঙ্গতি ঠিক হয়ে যাবে। তয় আর গায়েবী কথাও বন্ধ হয়ে যায়। রোগীর মধ্যে কিছু অদ্ভুত চিন্তা ভর করে, যেমন তার সঙ্গে এক বা একাধিক জিন আছে যারা তার সঙ্গে কথা বলে, তাকে মানবজাতিকে রক্ষা করার জন্য প্রেরণ করা হয়েছে। রোগী স্বপ্নের মধ্যে বিশেষ ক্ষমতা পেয়েছেন, তাকে বাহির থেকে কেউ নিয়ন্ত্রণ করছে, তার মনের কথা সবাই জেনে যাচ্ছে। আবার কেউ কেউ মনে করে চিন্তাগুলো তার নিজের নয়, কেউ তাকে দিয়ে চিন্তাগুলো করাচ্ছে। আমেরিকা বা মঙ্গল গ্রহে বসে কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। ব্যক্তিত্বের পরিবর্তে কোনো পরিশ্রমী মানুষ হঠাৎই অলস হয়ে পড়ে, উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করা শুরু করে। আর এসব সিজোফ্রেনিয়া রোগের লক্ষণ। এসব লক্ষণ কারো মাঝে দেখা দিলে বুঝতে হবে তিনি মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন। আরো কিছু কিছু মানসিক রোগ আছে আমাদের আশেপাশে খেয়াল করলেই দেখা যেতে পারে, যেমন মরবিড জেলাসি বা অ্যাথেলো সিনড্রোম। এটা হচ্ছে সন্দেহ বা বদ্ধমূল বিশ্বাস। পরপুরুষ আসক্ত ভেবে তারা স্ত্রীদের কঠোর অনুশাসনে রাখেন, মারধর ও গালিগালাজ করেন। বাহিরে গেলে স্ত্রীকে চোখে চোখে রাখেন। স্ত্রী শিক্ষিত হলে তার কলেজ বা চাকরিতে যাওয়া বন্ধ করে দেন। মানসিক রোগে আক্রান্ত ব্যক্তির মনের মাঝে নানা কুচিন্তা ভর করে। এমন কাউকে নিয়ে অনৈতিক চিন্তা করা হচ্ছে যা অত্যন্ত গভীরত বা ওই ব্যক্তি বুঝতে পারেন, তারপরও বারবার এমন চিন্তা করে মাথায় আসে। ব্রেনের কিছু নিউরো ট্রান্সমিটারের ত্রুটির কারণে মাথায় এমন অদ্ভুত কাজ করে। বারবার হাত ধোয়া, বারবার গোসল করা, খেতে বসে প্লেট বারবার ধোয়া, শুতে গিয়ে দরজার ছিটকিনি বারবার দেখতে ওঠা, সবই ওসিডিটি। চিকিৎসা ছাড়া সেরে ওঠা অসম্ভব। মনের মাঝে হতাশা, নিরাশা, আনন্দহীনতা কাজ করে। বন্ধুদের সাহচর্য এড়িয়ে চলে, একা থাকতে পছন্দ করে। আমাদের চারপাশে প্রতি ১০ জন এমন একজন খুঁজে পাওয়া যাবে। মন খারাপ, আবার মুহূর্তেই মন ভালো, আবার মুহূর্তেই মন খারাপ, ভয়ঙ্কর মানসিক রোগ। লক্ষণ প্রকাশের সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। শরীর জ্বালাপোড়া, দীর্ঘমেয়াদী ব্যথা থাকে যা চিকিৎসায় সারে না। আসলে এ লক্ষণ সোমাটাইজেশন বা মানসিক সমস্যার শারীরিক বহিঃপ্রকাশ। হিস্টেরিয়ায় আক্রান্ত রোগী নিজের অজান্তে অসুস্থতার ভান করে। যে কোনো ধরনের পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার সমাধান খুঁজতে তারা এমনটা করে। এটা মেয়েদের বেলাতেই বেশি দেখা যায়। সাইকোথেরাপির সাহায্যে সম্পূর্ণ মুক্তি সম্ভব। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের আয়োজন যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর প্লিজ, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।